গুড মর্নিং আমার প্রিয় পরিবার। তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 6:30 আর এদিকে দেখো কুয়াশায় চারিদিকটা কীরকম অন্ধকার হয়ে আছে। দেখো অনেকটাই কুয়াশা ছিল ওই দিন, খুব ঠান্ডা লাগছিল। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠেই বাসন নিয়ে বাইরে চলে এলাম বাসন ধুতে। তো বাড়ির সবাই ঘুমোচ্ছে আর আমি একা একা এদিকে বাসন ধুচ্ছি। কি আর করা যাবে বলো, সংসারের কাজগুলো তো করতে হবে। আর রুহিরও স্কুল আছে, তার জন্য উঠে পড়লাম সকাল সকাল। তো কি আর করা যাবে বলো, আমাদের মেয়েদের জীবনটা তো এরকমই। সব কিছুর মধ্যে থেকে নিজেকে মানিয়ে নিতে নিতে, সবার জীবনে আনন্দ খুশি দিতে দিতে নিজের জীবনটা যে কখন যে শেষ হয়ে যায় বোঝাই যায় না। তো চলো বাসন টাসন ধুয়ে তারপর আবার রুহিকেও ঘুম থেকে তুলতে হবে, তুলে মুখ টুক ধুয়ে ওকে রেডি করাতে হবে। তারপর গিয়ে আমরা দুজন চাটা খাবো, মানে আমি আর রুহির পাপা চা খাবো। আর রুহি তো সকালে ভাত খেয়ে যায় না, তো ও দুধ বিস্কিট এগুলো খেয়ে যায়, তো দুধ টুধ গরম করতে হবে ওর জন্য। তো চলো বাসনগুলো ধুয়ে তারপর আবার আসছি তোমাদের সামনে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। করবে দুষ্টু 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 শুরু। সুজয় না পচু পচু না, একদম পচু পচু না বলো না বলেছিস। পপ্পু পপ্পু পাপ্পু পাপ্পু রে ও পাপ্পু। তো দেখো দুষ্টুপুরি পুরো রেডি স্কুলে যাওয়ার জন্যে, টিফিন উফিন খাইয়ে একদম পুরো রেডি। আর আমি চাও বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ রুহির পাপা বিছানায় বসে বসে চা খাচ্ছে, আর আমার চাগুলো পুরো ঠান্ডাই হয়ে যাচ্ছে। তো চলো চাটা খেয়ে নিচ্ছি, না হলে পুরো একদম ঠান্ডা হয়ে যাবে চাটা। তারপর আবার আসছি তোমাদের সামনে, জলও চলে আসবে, প্রায় 9টার কাছাকাছি বাজতে চললো। তো জল টল তুলে একবারে আর কাজটা শেষ করে তোমাদের সামনে আসবো। আর এদিকে দেখো রুহির পাপা স্কুটি বের করলো, ওকে নিয়ে দিবে। দুষ্টুপুরি স্কুলে চলে যাবে, ঘরটা পুরো একদম ফাঁকা হয়ে যায়। সারাদিন ঘরে থাকলে ওকে শুধু বকাবকি করি, আর স্কুলে গেলে ভাবি কখন আসবে কখন আসবে। তো দেখো চলে যাচ্ছে স্কুলে। টাটা টাটা। তো গাইস চলে এলাম ঘরে, বাইরের সমস্ত কিছু কাজটা শেষ করে জল টল তুলে স্নান টান করে দেখতে পেয়েছো ঘরে চলে এসেছি। আর ওইদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি, এই দেখো ভাত হচ্ছে। আর এদিকে সবজি টবজি কেটে একদম রেডি টেডি করে তারপর স্নানে গিয়েছে। আর এদিকে দেখো রুহির পাপা রুহিকে স্কুলে দিয়ে মাছ এনে দিয়ে গেছে, আর আমি স্নানে যাওয়ার আগে মাছ টাছ ধুয়ে সবজি কেটে সব কিছু রেডি করে রেখে গেছি। এখন তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ রুহিও এসে যাবে, রুহিকে গিয়ে আবার স্কুল থেকে আমার আনতে হবে। তো এখানে দেখো লাউ কেটে রেখেছি, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করব, আর এদিকে শিম আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি। তো চলো আমার ভাতটাও হয়ে গেছে। তো এখন মারটা ঝরিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিই। তো যাই হোক চলো তোমাদের সাথে আর পরে দেখা হচ্ছে, রুহিকে এনে স্নান টান করিয়ে খাওয়া দাওয়া করে আর বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে। তো চলে এলাম, আবার একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি প্রায় 4:45টার দিকে বাজতে চললো। তো মনে পড়লো যে বাইরে কিছু কাপড় আছে, ওগুলো তুলে নিয়ে আসি।
না হলে তো ভুলে যাবো, আর পরে সন্ধ্যা হয়ে যাবে। তো সন্ধ্যার পর কাপড়গুলি বাইরে থাকাটা মানে ভালো না, বলে যে সন্ধ্যার পর যদি বাইরে কাপড়গুলি থাকে তারপর যদি কাপড়গুলি ঘরে নিয়ে আসো তো নেগেটিভিটি এনার্জিগুলো ঘরে চলে আসে। তো তার জন্য সন্ধ্যার আগে কাপড়গুলো তুলতে হয়। তো যার জন্য ঘুম থেকে উঠে কাপড়গুলো প্রথমে তুলে নিলাম। তো বিকেলবেলা মামে মিলে খুব ঘুম হলো। তো এখন চাটা বানিয়ে নিয়ে এলাম। এখন সন্ধে প্রায় 7টার মতো বেজে গেছে। তো এই দেখো আমার চা, মুড়ির লাড্ডু, পপ নিয়ে এসেছি। তো বসে বসে এই যে ব্ল্যাঙ্কেটের নিচে দেখতে পাচ্ছ বসে বসে চা খাচ্ছি। তারপর এই যে দুষ্টু বুড়িটাকে নিয়ে পড়াতে হবে, না হলে বসবে না। আমি যদি ওকে না নিয়ে বসি তাহলে ও পড়াতে বসবেই না, দুষ্টু দুষ্টু করবে আর খেলু খেলু করবে। তো চলো চাটা খেয়ে নিচ্ছি, তারপর আবার কথা হচ্ছে। খাও খাও। আমি বুঝু না। তুমি পচু? আমি বুঝু না। পড়াশোনার সময় শুধু বাহানা করো পচু। আমি বুঝু না। দুষ্টুমি। আমি বুঝু না। তোমাকে মারবো আমি। আমি বুঝু না। সব কিছু রিভিশন দিয়েছো? না। দিয়েছো না? বলো তো স্কুল স্পেলিং করো তো। SCHWL স্কুল। তারপর উইন্ডো। WWIN উইন্ডো। DOW উইন্ডো। তারপর বানান করো তো টিচার। TEACHER টিচার। কি হলো এটা? টল। টিচার বানান হলো না তো। TTG হয়েছে না? কি হয়েছে? কিছু না বললাম মা। পচু। বুঝু না আমি। পর পিটু দেমু, পিটু দিমু। না। এইভাবে দেবো একটা, এইভাবে একটা নাকে দেবো আর নাক ফাটিয়ে দেবো একদম। দুষ্টু একটা। তো দেখো চলে এলাম কীর্তন দেখতে। তো তোমরা হয়তো ভাববে যে হঠাৎ করে কীর্তন দেখতে কিভাবে এসে পড়লাম। তো আসলে এত সময় তোমরা বুধবারে যে করেছিলাম ভিডিওটা সেটা দেখেছিলে, আর এটা হচ্ছে তার পরের দিন মানে বৃহস্পতিবারে করা ভিডিও। তো ওই দিন রাত্রে আমার শ্বশুর বাড়িতে চলে গিয়েছিলাম, ওইখানে খুব সুন্দর কীর্তন হচ্ছিল। তো দেখো কীর্তন দেখতে চলে এলাম, আর ওইদিকে দেখতে পাচ্ছ রুহি ধামাইল দিচ্ছে। তো দেখো এই দেখো রুহি কিভাবে ধামাইল দিচ্ছে। তো ওই দিন রাত্রে ওই শ্বশুর বাড়িতে থাকলাম পুরো রাত বলতে কি 12টা পর্যন্ত কীর্তন দেখে কৃষ্ণ লীলা দেখে তারপর ওইখানে থেকেছিলাম। তো দেখো এদিকে কৃষ্ণলীলা চলছে। তো ওই সময় প্রায় রাত 10টা বাজছিল, আর লীলাটা শেষ হতে হতে প্রায় 12টা বেজে গিয়েছে। তো 12টা পর্যন্ত কীর্তন দেখলাম, দেখে তারপর চলে গেলাম বাড়িতে। তো দেখো স্নান টান করে চলে এসেছি আবার কীর্তনে। তো আজ হচ্ছে শুক্রবার, তো কীর্তনটা শেষ আজকে হয়ে যাবে। তো আজকে পূর্ণা ছিল আর দধির ভাণ্ড টাণ্ড ভাঙ্গা হলো। তো এখন সবাই মিলে যাব, প্রসাদ খাবো, খেয়ে তারপর বাড়িতে চলে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর প্রসাদ খেয়ে তারপর চলে যাব বাড়িতে। অবশ্য কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন লাগলো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আর পরের ভিডিওতে।